নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 25তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। মিহিজাম আশ্রম প্রাঙ্গণ, জম্বুতলা। ভক্তগণ ভাগবত শ্রবণ করিবার জন্য একত্রিত হইয়াছেন। এখন অপরাহ্ন 4 ঘটিকা। বেশ গরম পড়িয়াছে। শ্রীম আসিয়া চেয়ারে উপবেশন করিলেন। বেদির নিচে উত্তরাস্য, হাতে গীতা। শ্রীম ভক্তদের প্রতি। মুখস্থ হলো সেই শ্লোকগুলো? গদাধর 2-1টি মুখস্থ বলিতেছেন। শ্রীম জনৈক ভক্তের প্রতি। গীতার এই 6টি শ্লোক জানা থাকলে লোক চিনতে পারা যায়। এই বলিয়া শ্রীম তাহার প্রশান্ত গম্ভীর দৃষ্টি ভক্তের চক্ষুর উপর নিক্ষেপ করিলেন এবং শির দক্ষিণে ঈষৎ আন্দোলিত করিয়া পুনরায় বলিতেছেন, অন্তর্দৃষ্টি হয়, নিজেকে রক্ষা করা যায়। শ্রীম গীতা খুলিয়া রাজসিক ও তামসিক কর্ম ও কর্মীর লক্ষণ কয়েকবার পড়িলেন। এসব কি সর্বতোভাবে পরিত্যাজ্য? শ্রীম সকলের প্রতি। গীতা পড়া খুব ভালো, এক একটি শ্লোক পড়ো আর ধ্যান করো। শ্রীকৃষ্ণের জীবন্ত মূর্তি ভাবতে হয়। মানুষ রূপে ভাবলে তবে অঙ্কিত হয় মনে, নইলে তা হয় না। স্থূল মূর্তিতে ভাবলে শীঘ্র দাগ বসে। হড়হড় করে খালি শ্লোক ঝাড়লে কি হবে? শুধু পাণ্ডিত্যের কর্ম নয়, ধারণা চাই। শ্রীকৃষ্ণ বা ঠাকুরকে ভাবলে গীতার অর্থ শীঘ্র বোঝা যায়। কথা প্রসঙ্গে ডাক্তার পরেশবাবুর কথা হইতে লাগিল। ইনি বিদ্যাসাগর মহাশয়ের দৌহিত্র। মিহিজামে থাকেন। গরিব দুঃখীদের উপর তাহার খুব দয়া। শ্রীম খুব ত্যাগী লোক, আবার বিয়ে করেন নাই, যদিও পরে বিয়ে করেছিলেন। কত খাটেন লোকের জন্য, সকাল থেকে সারাদিন খাটছেন, আবার রাত 11টা পর্যন্ত। শুতে রাত 1টা-1:30 হয়ে যায়। সাধাসিধে লোক, পায়ে জুতা নাই। গায়ে বিদ্যাসাগর মশায়ের রক্ত। পড়েছিল খুব। উপনিষদ, কুমার সম্ভবাদী কাব্য, মিল্টন, শেক্সপিয়ার সব বইতে দাগ রয়েছে। বিনয় কিন্তু কম্পাউন্ডারি কর্তা প্রকৃতপক্ষে। শ্রীম সফরই ফরফরায়তে, নিজের আধিপত্য দেখাতে চায়। আবার ভালোর দিকও আছে। পরেশবাবুর পরিশ্রম বেঁচে যায়। কম্পাউন্ডারকে দায়িত্ববোধ শিক্ষা দেন কর্তৃত্ব দিয়ে। বৈষয়িক বিষয়ে একটু কৌশল, একটু কাণ্ডজ্ঞান খাটিয়ে চলতে হয়। না হয় করলে নিবা একটু মশায় মশায় কর্মচারীকে, এতে অন্যায় কিছু নাই। এখন অপরাহ্ন 5টা। ভাগবত পাঠ হইবে। শ্রীম জগবন্ধুর প্রতি। ভাগবতখানা নিয়ে আসুন। জগবন্ধু: আগে ভাত খেয়েছি এ কাপড় পরে। শ্রীম: একটু জপ করুন বসে, তারপর নিয়ে আসুন। জগবন্ধু: এই কাপড় পরে এইমাত্র জপ করে এসেছি। শ্রীম: তা হোক, আর একটু না হয় হলো। অধিকন্তু ন দোষায়,
ভাত খাওয়া কাপড় পরেও ঠাকুরকে ছোঁয়া যায় যদি জপ করা হয়। জপাদিতে সব শুদ্ধ হয়। জগবন্ধু অল্পক্ষণ জপ করিয়া পূজার আসন হইতে ভাগবতখানা লইয়া আসিলেন। শ্রীমর নির্দেশ মতো একাদশ স্কন্ধের 11 অধ্যায় বদ্ধ ও মুক্তের লক্ষণ পাঠ করিতেছেন। পাঠক: মুক্ত পুরুষ প্রকৃতিতে অবস্থান করেন বটে, কিন্তু আকাশ, সূর্য ও সমীরবৎ নিঃসঙ্গ। শ্রীম: ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড। পদ্মপত্রে যেন জল। বদ্ধ পুরুষ ঠাকুর বলতেন, মরবার সময় উপস্থিত, বলছে কাগজ কলম নিয়ে এসো, লিখে দিই। এ সময়ও সম্পত্তি বিভাগ করছে। বলতেন, এদিকে মৃত্যুশয্যায় শুয়ে আছে, প্রদীপের সলতেটা একটু বেশি জ্বলছে দেখে বলছে, হ্যাঁ রে, একটু কমিয়ে দে না, তেল যে পুড়ে যাচ্ছে। বদ্ধ পুরুষ অবসর হলেও তিনি বলতেন, ঈশ্বর চিন্তা করে না। বলে, আমার কিরূপ স্বভাব, বসে থাকতে পারি না, হয়তো বেড়া বাঁধছে। ঠাকুর একদিন ঠনঠনে কালীবাড়িতে গিয়ে দেখেন সব বসে তাস খেলছে। দুঃখ করে বললেন, দেখো, এসব স্থানে বসেও তাস খেলা। বদ্ধ পুরুষ সারা দুপুর পাশের বাড়িতে গিয়ে তাস খেলে কাটাবে, তবুও ঈশ্বরের নাম করবে না। মুক্ত পুরুষ ভাবেন, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত। আমার কিছু নয়, আমি মুক্ত। আমেরিকায় ঐশ্বর্যের ভিতর থেকেও স্বামীজির সং অব দ্য সন্ন্যাসী চলছে ভিতরে সর্বদা। আই অ্যাম ফ্রি, এভার ফ্রি। আমি মুক্ত, নিত্য মুক্ত। পাঠক: শ্রীকৃষ্ণ বলিলেন, আর যদি ব্রহ্মপদে মন নিশ্চল রাখিতে অসমর্থ হও, তাহা হইলে হে উদ্ধব, মদেকাবলম্বী হইয়া আমাতে সর্বকর্ম সমর্পণ করো। শ্রদ্ধাবান পুরুষ মদীয় ভুবন মঙ্গল কথা শ্রবণ, গান ও স্মরণ এবং মদীয় জন্মকর্ম বিবরণ অভিনয় করিতে করিতে আমাতে নিশ্চলা ভক্তি লাভ করিবে। শ্রীম: জন্মকর্ম লীলা অভিনয়। ঠাকুর দেবীপক্ষ পড়তেই সকালবেলা দুহাত তুলে দুর্গে দুর্গে বলে নৃত্য করতেন। প্রতিপদ থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত নিত্য। জন্মলীলা, যেমন দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, এসব গান, এসব তারই লীলা অভিনয়। এসব করলে ভক্তি লাভ হয়। ভক্তি লাভ হলেই তাঁর কৃপায় মুক্তি লাভ করবে। মদেকাবলম্বী অর্থাৎ ভগবানকে যিনি অবলম্বন করেন, অন্য কারো প্রত্যাশা করেন না তিনি। ঠাকুর কেবল মাকে জানতেন, আর কিছু না। মা যা বলবেন তাই করবেন, যেন শিশুর মা। এক এক দল আসতো ঠাকুরের সেবা করতে, আবার চলে যেত। ঠাকুর বলতেন, আমি কি কারুকে ডেকে আনি না যেতে বলি? মাই সব করেন ও করান। এদের কিন্তু এতেই হয়ে গেল। তিনি যে সেবা নিতেন, সে কি তার অভাবের জন্য, না ভক্তদের মঙ্গলের জন্য? ভক্তদের মঙ্গলের জন্যই। তাঁর আবার অভাব কি, যিনি সকলের সকল অভাব পূরণ করেন? একবার একটি ভক্তকে একটা কোট আনতে বললেন। তিনি 3টে নিয়ে এলেন। একটি রেখে বাকিগুলি ঠাকুর ফিরিয়ে দিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন, আর রাখলেনই বা, ওরা না দিলে আসবে কোত্থেকে? অমনি খপ করে ঠাকুর উত্তর করলেন, না, সঞ্চয় করতে নেই, মাই সব দেন। ভক্তটি বুঝলেন তার কল্যাণের জন্যই একটি কোট গ্রহণ করলেন। একজন ভক্ত সেবা করত ঠাকুরের। একদিন সকালে অনেক বেলা পর্যন্ত বিছানায় শুয়ে আছে দেখে ঠাকুর তাকে খুব তিরস্কার করলেন। ভক্তটি অভিমান করে শরীর ত্যাগ করবে বলে চলে গেল। আবার আরেকজন তাকে ফিরিয়ে নিয়ে এলেন। ইনি পক্ষ সমর্থন করে বলছেন, তাহলে ও কি এখানে থেকে যাবে? ঠাকুর বললেন, তার ইচ্ছা হয় থাকুক, মানে প্রত্যাশা নাই কারোর উপর। আরও একজনকে কাশীপুরে তিরস্কার করেছিলেন, এই সন্ধেবেলা কি হৈ হৈ করে কাটাচ্ছিস? এখন বসে ধ্যান জপ করতে হয়। এখন এসব করবি না তো পরে কি লোকের ঘরের বৌঝি টেনে বের করবি? কারো অপেক্ষা নাই, অনপেক্ষ। এই বুদ্ধি নাই, যদি চলে যায় কে সেবা করবে? তিনি দেখতেন সবই মা করছেন। একজন কয়েকটা টাকা দিত মাসে মাসে, তাতে তার মনে হয়তো একটু অভিমান হয়েছিল। কোনো ঘটনায় বিরক্ত হয়ে একদিন ঠাকুর বললেন, কে সে? কয়টা টাকা দেয় বলে? টাকা দেয় সে আমার কি, ভক্তদের সেবার জন্য দেয়, তাতে তার নিজের কল্যাণ।
তুমি কেশব সেন, আমায় মানবে তবে বড় হব। কি তুমি অমন বড় লোক, রাজা আমায় বড় বলবে তাহলে আমি বড় হব? এসব তাঁর ছিল না। ঠাকুর কারো মুখ চেয়ে কথা কইতেন না, মার মুখ চেয়ে থাকতেন সর্বদা মা মা। একে বলে মদেকা অবলম্বী, অর্থাৎ ঈশ্বরের উপর যাঁর সম্পূর্ণ নির্ভরতা। শ্রীম, যাকে জগন্মাতা ধরে রেখেছেন তাকে অন্য লোক ডেকে আনতে হয় না, নিজেই কত লোক আসে। কোথায় দক্ষিণেশ্বর বাগান, ঠিক ঠিক ভক্তরা সবাই গিয়ে সেখানে জুটল। ঠাকুর বলতেন, ফুল দূর বনে ফুটলেও মৌমাছিরা সব আসে ভন ভন করে খুঁজতে খুঁজতে, তাদের আনতে হয় না গিয়ে নিমন্ত্রণ করে। টাউন হলে লেকচার দেয়, 5,000 লোক হাততালি দেয়, এমন সব লোকও দেখেছি ওখানে গিয়ে ঠাকুরের কাছে চুপটি করে বসে আছে। এখানে চালাকি চলে না, সব ধরা পড়ে যায়। আমি যখন প্রথম যাই, কি অদ্ভুত কাণ্ড! বাড়িতে বনিবনা হলো না বাপ ভাইয়ের সঙ্গে। মনে হলো কি যাদের জন্য এত করলুম তাদেরই ব্যবহার। এ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, এ বাড়িতে আর থাকা হবে না। সুইসাইড করে সব যন্ত্রণা দূর করব। একদিন রাত 10টার সময় বের হয়ে পড়লুম। গাড়ি করে বরানগর বোনের বাড়িতে যাচ্ছি, মাঝ রাস্তায় চাকা ভেঙে গেল। নিকটে একজন আলাপি লোকের বাড়ি ছিল, সেখানে ওঠা গেল। তারা মনে করলে আপদ জুটেছে, হয়তো রাত্রে থাকবে। তারপর অন্য গাড়ি ডাকিয়ে বরানগর যায়। পরদিন বিকেলে এ বাগান ও বাগান বেরিয়ে বেরিয়ে সময় কাটাচ্ছি, সঙ্গে সিঁধু। উভয়ে দেহ ও মনে অবসন্ন হয়ে এক বাগানে মাটিতেই বসে পড়লুম। সিঁধু বললে, চলো যাই, আরেকটি বাগান আছে রাসমণির, ওখানে একটি সাধু থাকেন। আসা গেল মেন গেট দিয়ে, তখন সন্ধ্যা হবার 8 ঘন্টা বাকি। বাগান দেখে মুগ্ধ হলুম। ফুল দেখছি, ফুল তুলছি, ফুল শুঁকছি, আর ফুলের সৌন্দর্যের কথা ভাবছি। সহাস্যে আমি একটু কাব্যরসিক ছিলাম কি না। শেষে ঠাকুরের ঘরে প্রবেশ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট, ভক্তরা সব নিচে বসে। আমি কাউকে চিনি না। প্রথমে কথা শুনলুম। ঠাকুর বলছেন, যখন ঈশ্বরের নামে দুনয়নে ধারা বইবে, অঙ্গে পুলক হবে, তখন বোঝা যাবে কর্মত্যাগ হয়েছে। এর 7-8 দিন পর উঠোন দিয়ে যাচ্ছেন ঠাকুর। মণি বলছেন ঠাকুরকে, এসব যন্ত্রণা থেকে আত্মহত্যা করাই ভালো। ঠাকুর শুনেই উত্তর করলেন, ও কথা কেন, তোমার যে গুরুলাভ হয়েছে, তোমার আবার ভাবনা কি? বললেন, গুরু যে তোমার পিছু পিছু রয়েছেন, যাকে কষ্ট ভাবছ তা যে তিনি ইচ্ছে করলেই দূর করে দিতে পারেন, সহজ করে দেন। অনেক গাঁটওয়ালা একটা দড়ি বাজিকর কয়েক হাজার লোকের সামনে ফেলে দিল, কেউ একটা গাঁটও খুলতে পারলে না, কিন্তু বাজিকর হড়হড় করে হাত ঝাঁকুনি দিয়ে সবগুলি ফেলে ফেলবে। ভাবনা কি? গুরু সব কিছুর মোড় ফিরিয়ে দেবেন। এই তো এত যন্ত্রণা, আর কিনা তাকে পেলুম। কিভাবে নিয়ে যান তিনি। তারপর বাপ এলেন, কত আদর যত্ন, শেষে খোসামত করে বাড়ি নিয়ে যান। মোহন, আচ্ছা, এই জন্যই কি ভগবানকে সর্বমঙ্গলময় বলে? শ্রীম, হ্যাঁ, পিছনে ফিরে দেখলে সর্বমঙ্গলময়। আমরা সম্মুখ দেখে বিচার করি, কোথায় ঝগড়া, আত্মহত্যা, আর কোথায় ভগবান দর্শন। কথা কহিতে কহিতে শ্রীম আসন হইতে উঠিয়া কুটিরের বারান্দায় আরোহণ করিলেন। সেখানে তক্তপোষে বসিয়া পুনরায় কথা কহিতেছেন। শ্রীম, হিউম্যান লাইফ ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাপোলজি ফর সুইসাইড এক্সেপ্ট গুরু। গুরুর ওপর নির্ভরতাহীন জীবন আত্মহত্যার সমান। ভক্তদের প্রতি, আহা, তিনি যে কি জিনিস ছিলেন গা, আপনারা তো দেখেন নাই। অমনটি আর হয় না, অমন শুদ্ধম পাপ ও বিদ্ধম। যোগেন স্বামী একটা ফল এনে দিলেন ঠাকুরকে, তিনি সেটা খেতে পারলেন না। পরে জানা গেল না বলে অপরের বাগান থেকে ওই ফলটা আনা হয়েছিল। তিনি শুদ্ধম পাপ ও বিদ্ধম, আবার কপাল মোচন। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই বাগান যোগানন্দ স্বামীর কোনো আত্মীয়ের ছিল। তিনি সর্বদা এখান হইতে ফল আনিয়া ঠাকুরের সেবায় দিতেন, মূলত লেবু আনিয়া। ঠাকুর তাহা গ্রহণ করিতেন, কিন্তু এই ঘটনার কয়েকদিন পূর্বে ওই বাগান বিক্রয় হইয়া যায়। যোগানন্দ স্বামী তাহা জানিতেন না। ঠাকুর অন্তর্যামী, তিনি সব জানিতে পারিয়াছিলেন, তাই ওই ফল আহার করিতে পারিলেন না। 7.
ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দেওয়া হইয়াছে, খুব গরম পড়িয়াছে। ঠাকুর প্রণাম করিয়া সকলে বাহিরে চলিয়া আসিলেন। জম্বু বেদিকায় সকলে উপবিষ্ট। শ্রীম পার্শ্বে চেয়ারে বসিয়া আছেন। কৃষ্ণপক্ষের আকাশে অগণিত নক্ষত্র উজ্জ্বল মণির মতো জ্বলিতেছে। রন্ধনশালায় একটি ভক্ত রাত্রির আহার্য প্রস্তুত করিতেছেন। ঠাকুর বলিতেছেন, একটা হাঁড়িতে 2টি চাল ফুটিয়ে মুখে দেওয়া আর বাকি সময় ভগবান চিন্তা করা। ঠাকুরের এই উপদেশ শ্রীম নিজেও পালন করিয়াছেন আর ভক্তদেরও শিক্ষা দিতেছেন। তাই আশ্রমের সকলকেই অন্তত ডাল ভাত কিংবা ভাতে ভাত রান্না শিক্ষা করিতে হইতেছে। রন্ধন নিরত ভক্তটি ছাড়া সকলে বাহিরে। উপরের আকাশের অপূর্ব শোভা, চারিদিকে বনভূমির গভীর নীরবতা, আবার মৃদুমন্দ সান্ধ্য সমীরণ প্রবাহিত হইতেছে। শ্রীম ভক্ত সঙ্গে ধ্যান করিতেছেন। কিয়ৎক্ষণ পর এই মধুর সম্মিলন হইতেও সুমধুর সুরে শ্রীম কথা কহিতেছেন। শ্রীম ছোট অমূল্যর প্রতি আকাশ দেখাইয়া, এই দেখুন কাণ্ডখানা, চমকে মতিরে। রোজ দেখা যাচ্ছে তাই আশ্চর্য মনে হচ্ছে না, কিন্তু কি কাণ্ড! একবার ভাবুন দেখি, অনন্ত কাণ্ড। এই দেখুন সপ্তর্ষি মণ্ডল, অনন্তকাল ধরে এরা রয়েছেন। এসব দেখলে ভগবানের উদ্দীপন হয়। আকাশে দৃষ্টি ভালো, লোকের দৃষ্টি শুধু পেটে পড়ে আছে। আকাশে দৃষ্টি ঊর্ধ্ব দৃষ্টি, এতে তাকে মনে পড়ে। গদাধরের প্রতি, এই দেখছো আকাশ, বলতো এর নিচেও আছে কিনা? গদাধর চুপ করিয়া আছেন। শ্রীম, এই পৃথিবীর যেমনই আকাশ তেমনি সকল গ্রহেরই আকাশ আছে। আমাদের এই সূর্যমণ্ডলে 9টি গ্রহ আছে, পৃথিবী তার মধ্যে একটি। অপরগুলিরও এমনই সব আছে। আকাশ অনন্ত ব্যাপার, অনন্ত সূর্যমণ্ডল, সব অনন্ত। এতক্ষণে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ হইয়া গেল। বলরাম মন্দিরে রথযাত্রা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ আনন্দোৎসব করিতেছেন। 4th ভাগ, 23 খণ্ড। এবার শ্রীম ভক্ত সঙ্গে আহার করিতে বসিলেন। তিনি নিত্য রাত্রিতে দুধ রুটি আহার করেন, আজ বলিলেন ভাত খাইবেন। একটি ভক্ত রন্ধন শিক্ষা করিতেছেন। ভাত আহার করিয়া তাহার উৎসাহ বর্ধন করিবেন। একে রান্নায় নূতন লোক, তাতে আবার লম্বা গলা সাঁওতালি হাঁড়িতে রান্না, ভাতগুলি সব পিণ্ডি হইয়া গেল। কিন্তু শ্রীম ইহাই অতি পরিতোষপূর্বক ভোজন করিলেন। রাত্রি 10টা বাজিয়া গিয়াছে। শ্রীম প্রাঙ্গণে পদচারণ করিতে করিতে অন্তেবাসীর সহিত কথা কহিতেছেন। শ্রীম অন্তেবাসীর প্রতি, ঠাকুর রাত্রি 2-3টের সময় গঙ্গা তীরে একাকী বেড়াতেন, অনাহত শব্দ শুনতেন। একদিন দেখি একজন দাদা মধুসূদন বলে ডাকছেন। ঠাকুর শিখিয়ে দিছিলেন। আমি তখন পঞ্চবটিতে, গভীর রাত, চুপি চুপি গিয়ে শুনলুম। তাঁর কি কৃপা! ভক্তরা যারা সেবা জানত না তাদের দ্বারা জোর করিয়ে সেবা করিয়ে নিতেন। গামছাটা ভিজিয়ে আনত, জলের ঘটিটা এগিয়ে দাও তো, জামাটা রৌদ্রে দাও, একটু বসো, খাওয়া হলে হাতে জল ঢেলে দেবে। এইরকম করে বলে বলে অহেতুক কৃপা সিন্ধু। স্বয়ং ঈশ্বর মানুষ শরীর ধারণ করে এসেছেন। ভক্তরা তাকে জানে না, কিন্তু তিনি তো নিজেকে জানেন। তাই জোর করে সব করিয়ে নিতেন এই মনে করে, তারা তো বোঝে না আমায়। এখন জোর করে করিয়ে নি, পরে যখন বুঝবে তখন এক একটা বিষয় ভাবতে ভাবতে জীবন অতীত হয়ে যাবে, মধুময় হবে। অন্তেবাসী স্বগত। আমাদেরও এই দশা। কলিকাতায় একটি ভক্ত সাংসারিক ঝঞ্ঝাটে পড়িয়াছেন। তিনি একটু স্থূলকায়, তাহার অনেক কাজ, বাড়ির সব আবার অবাধ্য। ভক্ত ঈশ্বরের জন্য ব্যাকুল, সাধু ও ভক্তের সঙ্গ করিতে চান, কিন্তু অবসর হয় না বলিয়া মনে দুঃখ। শ্রীমকে চিঠি দিয়া প্রায় নিত্য ইহা নিবেদন করিয়া থাকেন। এই ভক্তটির সেবার জন্য জনৈক সেবককে কলিকাতায় পাঠাইতেছেন। আগামী পরশু সেবক যাইবেন, তাই তাহাকে নানা উপদেশ কয়দিন হইতে দিতেছেন। আজও বলিতেছেন সেই সব কথা। শ্রীম সেবকের প্রতি, ভক্তকে ভগবান ছাড়তে পারেন না। ভক্ত এমন জিনিস। ঠাকুর কত ভাবতেন ভক্তদের জন্য। কেউ না গেলে চিঠি লিখতেন, কিংবা কাউকে পাঠিয়ে দিতেন সংবাদ নিতে। কারো হয়তো কর্ম নাই,
অন্য ভক্তদের বলতেন কর্ম করে দিতে। সহাস্যে একদিন বললেন, নারায়ণ বলেছে কিশোরীর একটা কর্ম করে দেবে। নারায়ণ ছেলে মানুষ কি করে কর্ম করে দেবে? এর অর্থ যাকে কথা বলছেন তার কাছে প্রস্তাব করছেন। তার ওয়ে অফ প্রেজেন্টেশন অর্থাৎ বলবার ভঙ্গি অদ্ভুত। ইনি বড় মুশকিলে পড়েছেন। বন্ধুদের ভক্তদের সাহায্য করা উচিত। পিতা মাতা আত্মীয় কুটুম্ব থেকে ভক্ত বড়, এরা সব সংসারে আবদ্ধ করে, কিন্তু ভক্ত বন্ধু মুক্তির সহায় হয়। ভক্তই যথার্থ সুহৃদ। ভগবানের পথে যারা সহায় তাদের মতো কি আর কেউ বন্ধু আছে? এরা প্রকৃত বন্ধু। একটা আড্ডা করা ভালো, বাড়ি থেকে দূরে, এমনকি খাওয়াটাও ওখানে নিয়ে যেতে পারলে ভালো। তা এখন অতটার দরকার নাই। সেবক পরিবারের অনেকে পছন্দ করে ইনি কেবল তাদের সঙ্গে থেকে আমোদ আহ্লাদ করুন। সাধু ভক্তের সঙ্গে মিশামিশি হয় এটা তারা চায় না। একবার দুটি সাধুকে খাওয়াতে নেওয়া হয়েছিল, বাড়ির লোক তত পছন্দ করলে না। শ্রীম ওরা নিজের স্ট্যান্ডার্ডে মাপে কিনা, ভাবে আমাদের ভোগে তাহলে টান পড়বে। কি হীন বুদ্ধি! ঠিক ঠিক সাধু ভক্ত কারো পরোয়া করে না, তার উপর সব ভার। একবার খোকা মহারাজের অসুখ হলো আলমোড়ায়। মঠে সংবাদ নিলেন না, পড়ে আছেন এক স্থানে, ঈশ্বরের উপর সব নির্ভর। সেরে যাবে এমনি, তা না হয় তার যা ইচ্ছা তাই হবে। সাধু ভক্তরা এইরূপ ভাবেন, তা এরূপ কেন করবেন না? এরা মনে করো কত বড় সাধু, কত স্বপ্ন দেখতেন। ঠাকুর মাথায় ধরে আছেন, মাথায় গায়ে হাত বুলুচ্ছেন। সেবকের প্রতি তোমরা দুজন কাছে থাকলে ওর মনে খুব বল হবে। সেবক বাড়ির লোক যদি মনে করে আমাদের হাতছাড়া হলো। শ্রীম তো তা করবেই, ওরা করে করুক। এরা সব বন্ধু, যারা খেয়ে সব ধ্বংস করছে। ঈশ্বরের পথে বিঘ্ন যারা, তারা বন্ধু নয়, বন্ধুরূপী শত্রু, খাবার কুটুম। ভাবে আমরা না থাকলে বুঝি হবে না। যখন দেখবে তোমরা দুজন রয়েছ পিছনে, তখন আপনি ভয় পাবে। তখন ভাববে আমাদের ছাড়াও চলতে পারবে। ভক্তরাই সব কাজ করবে, রোগে শুশ্রূষা করবে। সকলে ছাড়তে পারে, কিন্তু ভক্তরা ছাড়তে পারে না। ভক্তরা ঈশ্বরের পথে সহায়। সংসারে সকলের সঙ্গে একটু বিচার বিবেচনা করে চলতে হয়, একটু কৌশলের দরকার। টাকা দিয়ে যখন সবাইকে আলাদা করে রাখবেন তখন সব ঠিক হবে। যখন যা দরকার বিবেচনা করে করবে। বাধা দেওয়া আর দল বাঁধা বাড়ির লোকের কর্ম। ঠাকুর রয়েছেন ভাবনা কি, তিনি ভক্তদের সহায়। 22শে চৈত্র 1329 সাল, 5ই এপ্রিল 1923 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, কৃষ্ণা চতুর্থী। পঞ্চবিংশ অধ্যায়, শোপেনহার ও ধর্মজীবন। 1. মিহিজাম, দক্ষিণ প্রান্তর। পুষ্করিণীর তীরে শ্রীম বসিয়াছেন, সঙ্গে মোহন। সূর্য উঠিতেছে। কয়েকদিন পূর্বে মোহনকে বলিয়াছিলেন, যখন দেহ আলাদা আর আত্মা আলাদা এ বোধ হয়, তখনই ধর্মজীবন আরম্ভ হয়। মোহনের সংশয় উপস্থিত হইয়াছে, তিনি তাই প্রশ্ন করিতেছেন। মোহন: সেদিন বলেছিলেন দেহ আলাদা আর আত্মা আলাদা এ বোধ থেকে ধর্মজীবন আরম্ভ হয়। মনে হচ্ছে এ শেষ কথা। আত্মার বোধ হয়ে গেলে তো সব হয়ে গেল। শ্রীম: দেহ অনিত্য, থাকবে না। এ জ্ঞান যখন হয় তখন লোক ঈশ্বরকে চায় ঠিক ঠিক, তা না হলে বলে বেশ আছি, উদ্দেশ্য ভুলে যায়। তাই তো যুধিষ্ঠির বলেছিলেন, কিমাশ্চর্য মত পরম, কি শ্লোকটা? মোহন: অহন্যহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম, শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্য মত পরম। শ্রীম: এই ভুল। সকলেই মরবে, কিন্তু ভাবছে আমরা বেঁচে থাকবো চিরকাল। একটা মরা নিয়ে যাচ্ছে লোক, তা দেখে মা ছেলেটাকে অঞ্চল দিয়ে ঢেকে ফেলে। মা ও ছেলে দুজনকেই যে যেতে হবে সে চিন্তা নাই। মনে করে যারা মাসে মাসে মরে তারাই মরছে, আমরা বেঁচে থাকবো চিরকাল। এমনই তার মায়া। তাই তো মহারাজ যুধিষ্ঠির বললেন,
এইরূপ মনে করাই সবচাইতে আশ্চর্যের বিষয়। তাঁর কৃপায় কারো কারো মনে হয় এ শরীর থাকবে না, এর সেবা করে কি লাভ। তখন বিষয় বৈরাগ্য হয়, ভোগে মন যায় না, তখনই বিয়ে করতে চায় না, করলেও ছেড়ে চলে আসে। নিত্য বস্তু ঈশ্বরকে চাই, কিংবা সংসারে থাকলেও না থাকারই মতো থাকে। তাই বলতেন ঠাকুর, মানুষ যারা জ্যান্তে মরা। মোহন যেমন বৃহদ্রথ রাজার হয়েছিল। শ্রীম: হ্যাঁ, রাজ্য ছেড়ে বনে চলে গেলেন। আমার শরীর থাকবে না, আমার পূর্ববর্তী যজাতি ভরতাদি রাজাগণকেও চলে যেতে হয়েছে। এ বোধ যখন হলো তখনই রাজ্য ছেড়ে দিলেন আর কঠোর তপস্যায় মগ্ন হলেন। এ ভাবটি মনে দৃঢ় হলেই তীব্র বৈরাগ্য। তিনি তখনও গুরু লাভ করেন নাই। তারপর ব্যাকুল হয়ে তাকে ডাকাতে ভগবান শাকায়ন্য মুনিকে পাঠিয়ে দিলেন। তখন গুরুকৃপা আর নিজের চেষ্টায় আত্মজ্ঞান লাভ করেন। স্থূল দেহ থাকবে না এ বোধ প্রথম অবস্থা, তারপর সূক্ষ্ম দেহ, এও অনিত্য, তারপর কারণ দেহ, এসব পরে অনিত্য বলে জ্ঞান হয় তাকে দর্শন করলে। তিনি মহাকারণ, এসবের পার, পঞ্চকোষের পার তিনি। অন্নময় কোষ আর প্রাণময় কোষ, এ দুটিতে স্থূল শরীর। মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ, এ দুটিতে সূক্ষ্ম শরীর। আনন্দময় কোষে কারণ শরীর, এসবের পর তিনি। ঠাকুর বলতেন, এসব কথা বিচার করলে একরকম, আর তিনি দেখিয়ে দিলে অন্যরকম। ধ্যান করতে করতে এসব কথা আপনি বোঝা যায়। এই তিনটি শরীরকে পৃথকভাবে দেখা যায়, যোগীরা দেখতে চান। শ্রীমর একটি ভক্তের একবার অসুখ করেছিল, অনেক দিন ভুগেছেন। একদিন ঘরে কেউ নাই, উঠে পায়খানা যাচ্ছেন, হঠাৎ মেঝেতে পড়ে গেলেন। শরীর খুব দুর্বল ছিল। ভক্তটি দেখছেন তিনি বিছানায় খাটের উপর শুয়ে আছেন, আর শরীরটা পড়ে আছে নিচে মেঝেতে। তাঁর চিন্তা করলে, ধ্যান ভজন করলে ক্রমে সব বোঝা যায়। তাঁর কৃপা মূল, নির্জনে গোপনে প্রার্থনা করতে হয়। তাঁর কৃপা হলে এসব বোঝা যায়। তাঁর কৃপা না হলে ধ্যানই হবে না, বোঝা তো দূরের কথা। ব্রহ্ম কৃপা হি কেবলম। মোহন: আত্মা কথাটার অর্থ বড় গোলমেলে। কখনো অর্থ শরীর, কখনো মন, কখনো পরমাত্মা, তাতে গোলমালে ফেলে দেয়। শ্রীম: কনটেক্সট দেখলে বোঝা যায় কি অর্থে প্রয়োগ হয়েছে। আত্মানাং নাব সাদয়ত, এখানে আত্মা অর্থ মন। অহমাত্মা গুড়াকেশ, এখানে পরমাত্মা। কখনো শরীর অর্থে ব্যবহৃত হয়। বিরোচন মতাবলম্বী আর চার্বাক মতাবলম্বীরা দেহকে আত্মা মনে করে। প্রজাপতি উপদেশ দিলেন ইন্দ্র আর বিরোচনকে, অক্ষিণীয় পুরুষ স আত্মা। বিরোচন ভাবলে চক্ষুতে ছায়া পড়ে, আর ছায়া শরীরের, অতএব শরীরই আত্মা। তাই অসুরগণ শরীরের সেবায় তৎপর। কিন্তু ইন্দ্র বুঝেছিলেন বহু বৎসর তপস্যা করে 101 বছর বুঝি আত্মাই ব্রহ্ম। আত্মা ইন্দ্রিয় অর্থেও ব্যবহৃত হয়। যেমন লোকে বলে, আমি দেখি, আমি শুনি, এখানে চক্ষু কর্ণ আত্মা। প্রাণ অর্থেও ব্যবহৃত হয়, যেমন যতক্ষণ প্রাণ ততক্ষণ জীবন। হিরণ্যগর্ভের উপাসকরা আত্মা অর্থে প্রাণ বোঝে, মন অর্থেও নেয়। যেমন গীতায় বলা হয়েছে, বিজ্ঞানবাদী বৌদ্ধরা আত্মা অর্থে বুদ্ধিকে বোঝে। আনন্দময় কোষকে আত্মা বলে ন্যায় আর মীমাংসা মতে। বেদান্ত বলেন, আত্মা পঞ্চকোষের বাইরে, স্থূল সূক্ষ্ম কারণ শরীরের অতীত মহাকারণ, ব্রহ্ম, ট্রান্সেন্ডেন্টাল অ্যাসপেক্ট অব দ্য রিয়ালিটি।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 25তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলি আপনার পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।